নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনার নামটা একটু? সাইফুদ্দিন শেখ। আচ্ছা, আপনার নার্সারির নামটা? শাবনুর প্ল্যান্টার। আচ্ছা, এইটা রয়েছে আপনার নার্সারি, তাই তো? আপনার নার্সারির নাম হচ্ছে শাবনুর নার্সারি। হ্যাঁ। বন্ধুরা কমেন্ট করতে পারে এই ভিডিও দেখে যে আমরা কিভাবে আসবো এই নার্সারিতে। এই দেখুন, এইটা কিন্তু আমার অ্যাকচুয়ালি এগুলো হলো বাগান, এগুলো সব বাগান। আচ্ছা, এটা বাগান রয়েছে। নার্সারিটা হলো রায়পুর বাজারের পাশে। আচ্ছা, ঠিক আছে। এইগুলো বাগানে চারা করা হয়েছে এইখানে। মানে এখন যেখানে দাঁড়িয়ে আছে এটা ব্রাঞ্চ, তাই তো? একটা ব্রাঞ্চে এখন দাঁড়িয়ে রয়েছে। বন্ধুদের আগে একটু বলে দিন যে আপনার নার্সারিতে শুধু ফলের কালেকশনটা বেশি রয়েছে নাকি? শুধু ফলের নিয়ে কেনা বেচা হয়, মানে ফুল থেকে শুরু করে সবজি কোনো রকম রাখা হয় না, শুধু ফলের উপরে এখানে কিন্তু বাইরে ভ্যারাইটি। আর কতগুলো ভ্যারাইটি পাবে বন্ধুরা আসলে? এখন দেখাচ্ছি, আজকে দেখাচ্ছি শুধু লেবুর ভ্যারাইটি দেখাবো আর ডালিমের ভ্যারাইটিটা দেখাবো। ডালিমের ভ্যারাইটি দেখাবেন? আচ্ছা, তো বন্ধুদের প্রথমে আচ্ছা, আরেকটা বন্ধুরা প্রশ্ন করবে যে আপনার নার্সারি থেকে অনলাইনে ব্যবস্থা রয়েছে? না, এই বিষয়ে কি বলবেন? অনলাইনে ব্যবস্থা নেই, মানে কোনো রকম ব্যবস্থাই নেই। ট্রেন লাইনে বা লাইনের মাধ্যমে পাঠাতে পারি যাদের দূরে। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বন্ধুদের বলে দিন। কন্ট্যাক্ট নাম্বার 8420212434। এটাই কল, এটাই হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, তো বেশি কথা বলছি না। এখানে রোদ কিন্তু একদম দুপুরবেলা এটা শুট হচ্ছে, আপনাদের সরাসরি গাছগুলো দেখাই। দাদা, কোথা থেকে শুরু করছেন আজকে? এইখানে হচ্ছে যেরকম ওইখানে পাও কিন্নু। এটা পাও কিন্নু? হ্যাঁ। আচ্ছা, স্যাঙ্গুইন, ভ্যালেন্সিয়া সিডলেস, আচ্ছা, ভ্যালেন্সিয়া ওয়ালিন্ডা, লেট, নাটাল, এরকম করে আছে। মরক্কন মালটা। মানে বন্ধুরা, দাদা যে কটা গাছের ভ্যারাইটি বলছেন এগুলো কিন্তু লেবুর প্রজাতি। হ্যাঁ, লেবুর প্রজাতি। কতগুলো রয়েছে, কতগুলো ভ্যারাইটি রয়েছে? 20 রকম আছে। 20 রকম, মানে এই মুহূর্তে আসলে পেয়ে যাবে। হ্যাঁ, 20 রকম এই মুহূর্তে আসলে পেয়ে যাবে। আর প্রত্যেকটি গাছ কিন্তু বন্ধুরা টাকার মতো করে দাম। হ্যাঁ, আর বাকিগুলো 100 টাকা। দুই একটা ভ্যারাইটি যেরকম মানে 7 সুমার একটা ভ্যারাইটি আছে, খাসি ম্যান্ডারিন, এগুলো 50 টাকা। খাসি ম্যান্ডারিন আপনারা শুনেছেন, একদম খুব জনপ্রিয় একটি প্রজাতি। আর বন্ধুরা, প্রত্যেকটি গাছ কিন্তু গ্রাফটিং এর গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখো, এইখানে এই জামরুলটা ধরছে, এটা এই ভ্যারাইটিটা যারা পেয়েছে সব আগে, তারা খুব খুশি হবে। এই সবে ধরো এখন খুশি, সবে খুশি এর, তার মানে সবে শুরু হচ্ছে। দেখুন ভালোভাবে লক্ষ্য করুন, এটা কি প্রজাতি রয়েছে? এটা রেড লং ওয়াটার অ্যাপেল। যখন হবে একটা মানে তা মনে হয় 100 করে ওজন হয়ে যাবে। আচ্ছা, এরকম টকটকে কালার হয়ে যাবে। আচ্ছা, তো ভ্যারাইটি গুলো যাদের আগে দিয়েছি, যেসব ভাইরা পেয়েছে তারা খুব খুশি হয়ে যাবে। আর একদম বন্ধুরা সরাসরি ফলন দেখতে পাচ্ছেন। যারা ভাবেন যে এগুলো অল টাইম পেরাই আচ্ছা, অল টাইম প্রায় এই প্রথম আমার কাছে। আচ্ছা, বন্ধুদের একটা ধারণা থাকে যে অল টাইম মানে সারা বছর, যে সারা বছরে মানে 3 বার হয়। ভাবে না, ওরকম ভাবে হয় না। না, একটা 2 মাস 2.5 মাস এরকম ভাবে একটা গ্যাপ পাবে। আচ্ছা, গ্যাপে হবে, বেশি সময় লাগে না। ফল ধরলো, আমি তো কালকের দিকে গেলাম এরকম খুশি, আজকে তো আবার অনেকটা মোটা, ভালোই তো সাইজ হয়েছে এখন। হ্যাঁ, আর রেড কালার হবে নাকি? হ্যাঁ, পুরো একদম পুরো দারুণ। বন্ধুরা দেখলেন ওয়াটার অ্যাপেল, দেখলেন রেড ওয়াটার অ্যাপেল। এর চারার কি দাম আছে? এগুলো একদম নতুন ভ্যারাইটি, আগে তৈরি হতে দিন। আমি আগে অনেকগুলো ভ্যারাইটি আছে। লেবুর দেখুন কালেকশন, দেখুন লেবুর ভ্যারাইটি প্রচুর রয়েছে। দেখুন গ্রো ব্যাগ। হ্যাঁ, এগুলো কত ইঞ্চি গ্রো ব্যাগে রয়েছে? এগুলো এই 5 ইঞ্চির মানে বস্তার প্যাকেটে রয়েছে। তরতাজা গাছ, একদম খুব সুন্দর গাছ। ডালিমের কিছু ভ্যারাইটি আছে, এইগুলো যেটা আর দেখতে পাচ্ছেন এখন এই গাছগুলো একটু লক্ষ্য করুন। নতুন আম খেতে পারবে। এসবগুলো সব পুষার ভ্যারাইটি। পুষা, শ্রেষ্ঠা, লালিমা, প্রতিভা, পীতাম্বর, এই ধরনের। আর এর মধ্যে দুই একটা কিছু, এই যেরকম এটা হলো হানি গোল্ড। দারুণ বন্ধুরা, দারুণ। হানি গোল্ড। আচ্ছা, হানি গোল্ড। আচ্ছা, ওই সব ধরে আছে হানি গোল্ড। এখানে কারাবাও ধরে আছে। যে কটা দাদা নাম বলছেন সে কটা কিন্তু একদম লেটেস্ট ভ্যারাইটি কিন্তু আমের। অন্য বাগানে। আচ্ছা, লেবুর আমরা জানলাম এই এতগুলো ভ্যারাইটি 20টা রয়েছে। আর আম আসলে কতগুলো ভ্যারাইটি পাবে? আম এখনো প্রায় 1.5 মাস পর থেকে ছাড়া হবে আমের ভ্যারাইটি গুলো। মানে চারাগুলো দিতে পারবেন? হ্যাঁ, 1.5 মাস পর থেকে বলতে পারবেন যে কতগুলো ভ্যারাইটি আপনারা পাবেন এই মুহূর্তে। আচ্ছা, যদি বন্ধুরা আমের বা লেবুর কালেকশন করতে চায় চারা, তাও কত থেকে শুরু এই নার্সারিতে চারার দাম? এই দেখুন, ওইরকম কোনো ব্যাপার নাই। আমার কাছে কিন্তু বেশ দামি দামি চারা আছে, কিন্তু লেবুর বিশেষ করে লেবুর 50 টাকা থেকে শুরু হবে। আচ্ছা, 250 টাকা পর্যন্ত ছোট চারা, 250 টাকা পর্যন্ত। কিন্তু চারাগুলোর দারুণ কোয়ালিটি, আর সব বিদেশি কোয়ালিটি, মানে ভ্যারাইটির চারা, ভালো ভ্যারাইটির চারা এখানে কিন্তু রয়েছে। যারা ভাবেন যে রিয়ার কালেকশন কোথায় রয়েছে, এইখানে এই ডালিমের ভ্যারাইটি গুলো। হ্যাঁ, এইটা যেরকম পেরু কিং,
পেরু কিং। হ্যাঁ পেরু কিং ট্যাগ রয়েছে দেখুন। এটা হলো আফগানি আনার। আফগানি আনার দেখুন, দেখুন এই যে ভ্যারাইটি গুলো কিন্তু সচরাচর কোনো নার্সারিতে রয়েছে কিনা জানা নেই। এই শাবনুর নার্সারিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাদার গাছ, তাই তো? হ্যাঁ এটা হলো অ্যাঞ্জেল রেড। অ্যাঞ্জেল রেড দেখুন, ঠিক আছে না মাদার গাছ না, এগুলো এবার বিক্রি হবে। আচ্ছা বিক্রি, আচ্ছা এগুলো 350 টাকা করে বিক্রি হবে। 350 টাকা করে। আচ্ছা এই সব ফুলগুলো সব ভেঙে দিয়ে এবারে তৈরি করে নিলাম বড় বড় করে। আচ্ছা এরপরে মানুষের হাতে তুলে দিতে পারবে। এর মধ্যে বিভিন্ন রকম এবার সুইট, পারফিয়াঙ্কা, একটা ট্যাগ আপনাদের দেখাচ্ছি এই দেখুন। হ্যাঁ পারফিয়াঙ্কা, এরকম করে প্রচুর ভ্যারাইটি রয়েছে। এগুলো আনারের ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ আর গ্রানাডাটা পাবে। গ্রানাডাটা ওই বাগানে আছে, ওটা এখন গ্রিন হাউসের মধ্যে, ওটা 300 করে পাবে। আচ্ছা এই ফলগুলো কি খেতে সুস্বাদু? হ্যাঁ ফলগুলো সুস্বাদু, দেখতেও সুন্দর, রেড কালারের হবে। হ্যাঁ এই যে ভ্যারাইটি গুলো আমি দিচ্ছি নির্ভয়ে ব্যবহার করুক, আর দাম অনেকটাই কমে। আরে বন্ধুরা এই শাবনুর প্ল্যান্ট নার্সারির অনেকে বলছিলেন যে ভিডিও চাই, তো আজকেই কিন্তু সময় হয়েছে দাদার, আজকেই একদম এই নার্সারিতে রয়েছি আর কি, ফার্স্ট এই নার্সারি কভার করলাম। আর বন্ধুরা এসেই কিন্তু আমি একটা কথা বলবো, হ্যাঁ ছোট ছোট গাছ কিনছে, ঠিক আছে, গাছগুলোর এখন গ্রোথ দেখো কত সুন্দর, মানে এবার পুষে যাবে। এসবগুলো 6 মাসে মনে হয় 6-8 মাসের মধ্যে ফল দেওয়া শুরু হয়ে যাবে। বন্ধুরা এসে আমি যা দেখলাম এখানে আমি মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু এত সুন্দর কালেকশন রয়েছে এখানে। আচ্ছা ওটা ইয়েমেনি আনার, এটা হলো ইরানি আনার। আচ্ছা এই সব একটা স্টেপ বাই স্টেপ ভাগ করে করে রাখা আছে। আরে আচ্ছা এর দাম কি বলা যাবে এই ভিডিওতে? হ্যাঁ এইগুলো 350 টাকা। 350 টাকা মানে যেটা নেবেন সেটাই 350 টাকা। যেটাই নেবেন 350, শুধু গ্রানাডাটা 300 টাকা করে পাবে। গ্রানাডা প্রচুর স্টক হয়েছে, প্রচুর স্টক, সেই জন্য প্রোডাকশনটা বেশি, সেই জন্য কমে পাবে। গুটি কলমের চারা পাবে। আচ্ছা গুটি কলমের গ্রানাডাটা আরো মজবুত বেশি, ওটা আরো উন্নত ভ্যারাইটি। আচ্ছা এইগুলো কি গ্রাফটিং এর নাকি? আরেকটা আছে সুপার কিং, সেটা আরো সুন্দর পাবে। হ্যাঁ আচ্ছা দেখলেন এই পেয়ারাটা আগামী দিন কি চাষের এই এত ছোট ছোট গাছ তো, ওটা ওই বাগানে গেলে না তোমার আজকে দেখাতে পারতাম। এই দেখুন মানে এত ছোট গাছে ফুল ভর্তি, আর ওই বাগানের গাছগুলোই না এই আগামী দিনকে চাষিদেরকে মনে হয় পুষিয়ে দেবে এই ভ্যারাইটিটা। এত ছোট গাছে কিন্তু ফুল দেখলেন, ফুল এবং এত পরিমাণে ফল হয়, না দেখলে অবাক সত্যি বন্ধুরা। আমি এসে যা দেখছি মুগ্ধ হয়ে গেছে এক কথায়। অন্য আরেকদিন কি, আর তার পাশে দেখছি আম তো রয়েছে, লেবু রয়েছে। হ্যাঁ ওইগুলো যেরকম সাউথ আফ্রিকান অরেঞ্জ যেন সবাই দেখুন, আপনাদের আগে দেখাই সাউথ আফ্রিকান অরেঞ্জটা। হ্যাঁ ওই সাউথ আফ্রিকান অরেঞ্জের ছোট চারা ওইগুলো দেখুন বন্ধুরা, এই রয়েছে অরেঞ্জ, সাউথ আফ্রিকান অরেঞ্জ। এই আর্কোবাল যেটা বলছি, আর্কোবাল, হ্যাঁ এই ফল ধরেছে, এবারে ফল ধরে রয়েছে। হ্যাঁ সবগুলো সব এবারে এই ফল ধরলো। আচ্ছা দেখুন এই মানে ছোট অবস্থায় নাকি রয়েছে? হ্যাঁ এই ছোট সবই ধরেছে, এই প্রথমবার ফল এলো তো, প্রথমবার ধরেছে। হ্যাঁ আর্কোবাল খুব ভালো একটি প্রজাতি আর কি লেবুর মধ্যে। এর চারা কি অ্যাভেলেবেল রয়েছে? হ্যাঁ এর চারা। আর্কোবাল কত দাম রয়েছে? 100 টাকায় পেয়ে যাবেন। যারা ভাবছেন কালেকশন করবেন নিত্য নতুন ফলের ভ্যারাইটিগুলো এই নার্সারিতে অ্যাভেলেবেল রয়েছে। স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে দাদা, ওই নাম্বারে যোগাযোগ করবেন ডিটেলসে। যদি কোনো গাছ সংক্রান্ত আপনার জানার ইচ্ছে হয় বা দাম, হ্যাঁ যেটা বলছিলাম না, করে দেবেন একদম ডিটেলসে আপনাদের জানিয়ে দেবেন। কারাবাও বলছিলাম, কারাবাও, হ্যাঁ কারাবাওয়ের এই ফলের সেবা দেখুন এই আবার এইদিকে ফের মুকুল দিয়েছে। এই মুকুল তো বাদ দিন, আগে এইটা দেখুন। দেখুন একদম চোখের সামনে হাতে কলমে আপনাদের দেখাচ্ছি। 11C ম্যাঙ্গোটা খুব দারুণ, আচ্ছা মানে 11C খেতে। আচ্ছা দাদা এটা কি কালার আসবে নাকি? না এই কালার আসে না। আচ্ছা গ্রিন কালার না, একটু পেকে গেলে হলুদ সবুজ মিশিয়ে। মিষ্টতা কি ভালো? হ্যাঁ সবথেকে মিষ্টি বেশি বলা যায়, সবথেকে মিষ্টি, খুব মিষ্টি। আচ্ছা শুনলেন বন্ধুরা, প্রজাতিটা কিন্তু খুবই ভালো একটি প্রজাতি। ফল ধরা দেখালাম শাবনুর নার্সারিতে, আরো রয়েছে। ফল ধরা অন্য বাগানগুলো যেরকম আছে, এইখানে দেখো এইসব এটা থোকায় ধরেছে, বদমাইশিও করে, থোকায় ধরেছে। দেখুন কত সুন্দর লাগছে, ঠিক আছে দুর্দান্ত বন্ধুরা। এবারে অনেকগুলো নতুন ভ্যারাইটির আম খেতে পারবে সত্যি। আর আচ্ছা দর্শকরা যদি আসে, দর্শকদের আমও টেস্ট করান নাকি? হ্যাঁ আপনারা যদি এই মানে গাছ কেনার উদ্দেশ্যে আসেন এখানে কিন্তু টেস্টও করতে দেওয়া হয় ফ্রুটে। বেশিরভাগ ক্ষেত্রে না মানে আমাদের নিজেদের লোকেরাই বেশিরভাগ চুরি করে খেয়ে নেয়, তো আর শেষে কিছু থাকে না আর কি। যা থাকে তবুও যেন সন্তুষ্ট করে। হ্যাঁ ঠিক।
ঠিক সন্তুষ্টটা ভালো লাগে একদমই বন্ধুরা, দাম দিয়ে কেনে না, সত্যি সত্যি একদমই যদি খাওয়াতে পারি 11 সিটা প্রচুর খেতে পারবে, এবারে প্রচুর হয়েছে যদি বন্ধুরা আসে খেতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাঁকার সময় এলে যদি আবার ফের ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, যদি ঝড় টড় খুব না, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো প্রচুর খেতে পারবে এবারে। আচ্ছা দেখছেন। আর বন্ধুরা এই প্রত্যেকটা গাছে কিন্তু ট্যাগিং রয়েছে দাদা, আমি যেটা দেখলাম মাছ ট্যাগ রয়েছে প্রত্যেকটা গাছে। এগুলো সব পুষার সংস্থার ট্যাগ। হ্যাঁ হ্যাঁ, এগুলো পুষার সংস্থার ট্যাগ, এরা পুষা মানে আচ্ছা মনোহরি, আচ্ছা এটা পুষা মনোহরি, সব পোষা মনোহরি। কালেকশন আর গাছের স্টক নিয়ে কোনো কমতি নেই, যত চাই আপনাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। দেখুন এখন পেয়ারাটা ডালিমের জন্য, এই পেয়ারা বলছি হোয়াইট ডায়মন্ড পেয়ারার জন্য আসতে পারবে, আচ্ছা লেবু আর ডালিমের জন্য আসতে পারবে, লেবু আর ডালিমের জন্য আসতে পারবে মানে। আচ্ছা যদি আমও যারা মানে খুঁজছেন যে আমরা কোথায় পাবো কালেকশন গুলো, রেয়ার কালেকশন কোন জায়গায় পাবো আমের, তাহলে নিতে পারবে। আম 1.5 মাস পর থেকে ছাড়া হবে, 1.5 মাস পর থেকে ছাড়। আর এই মুহূর্তে লেবুটা পাবে একদম, আর বেদানাটা পাবে। গোবর সার যারা ব্যবহার করে না, দেখুন এদিকে রয়েছে যেন ব্যবহার না করে, আম বাদ দিয়ে বাকি সবকিছু ব্যবহার করবে, এইরকম ভাবে যেন গোবর সার গুলো তৈরি করে রাখবে। আচ্ছা এইভাবে দেখুন বন্ধুরা, 2 বছরের উপরে 2 বছরের উপরে এগুলো ছড়িয়ে কিন্তু শুকতে দেওয়া, মানে শুকনো আর কি পর্যন্ত। এই 2 বছরের উপরে হয়ে গেছে, এখনো পর্যন্ত থেকে তৈরি করা হচ্ছে, সেম ভাবে পড়ে আছে 2 বছর। 2 বছর আলাদা জায়গায় টাল মেরে রেখে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার প্রসেসিং এ রানিং করা। আচ্ছা এই গোবর সার আপনি বললেন আম গাছে দেওয়া যাবে না, না অনেকে সার নিমখোল দেওয়া যাবে না, এমনি খোল ওসবগুলো আম গাছে দেওয়া যাবে। আচ্ছা যদি বন্ধুরা এর উল্টে আবার প্রশ্ন করতে পারে যে কেন দেব না, এর উত্তরে কি বলবেন? কেন দেব না, না এগুলো আম গাছে মানে আম গাছ পড়লেই আম গাছ মারা যাবে, এই ধরনের রোগ হতে পারে। দেখুন বন্ধুরা আপনারা শুধু গাছের জন্য না, এখানে কি কি করা নিষিদ্ধ আর কি সেটা কিন্তু সব ডিটেলসে বলছেন। এই ধরনের রোগ হয়ে যাবে, এইগুলো সব ভুল করে, এই যে সার নিমখোল গোবর সার গুলো, হ্যাঁ হ্যাঁ, এগুলো যদি আপনারা প্রয়োগ করেন না বলা সত্ত্বেও দেখুন এইরকম কিন্তু হয়ে যাবে, লাল লাল করে পুড়ে যাবে, এই সিমটম মানে মরে যাবে, এই সিমটম হয়ে মারা যাবে। তো যেগুলো বারণ করা হচ্ছে বন্ধু এগুলো মেনে চলুন, মেনে চললেই কিন্তু এরকম তরতাজা এরকম আম গাছ আপনারা ছাদেও কিন্তু করতে পারবেন। গোবর সার দিয়ে ওই রকম ধরনের করে গাছ তৈরি করলে, ওই যেরকম ওই লেবু গাছগুলো, এই যে ওই সামনে লেবু গাছগুলো, এইগুলোই দেওয়া হয়েছে এখন। আচ্ছা আচ্ছা এইগুলো দেখুন তো সুন্দর, দেখুন আবার এই গোবর সার কিন্তু লেবু গাছে দেওয়ার পর ফলন এই রূপ দেখুন একদম A1, একদম দারুণ কোয়ালিটি দেখুন। ওই দিকের গুলো সব আরো সুন্দর। আচ্ছা এইগুলো দেখলাম এর থেকে পাতাগুলো দেখলাম ডবল, এগুলো কি ভ্যারাইটি রয়েছে? এটা নাটাল। আচ্ছা দেখুন সুন্দর। আচ্ছা কত বড় বড় প্যাকেটের গাছ দাদা, কত বড় প্যাকেটের বন্ধুদের বলে দিন। মাদার গাছ দিতে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন এর চারা নিয়ে যাই মানে কিছু কিছু লোকের মানে। আচ্ছা এই গাছ নিয়ে গেলে বন্ধুরা আর কোনো পরিচর্যা লাগে না আমার মনে হয়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পরিচর্যা লাগে না, এরকম কোনো কথা না, লাগে কিন্তু কম লাগবে, যেহেতু কত বড় গাছ এখন নিয়ে গিয়ে কোনো খাবার দিতে হবে না, চেঞ্জ না করলেও হয়, কিন্তু পরিচর্যাটা কিন্তু করতে হবে, কম বেশি করবেন অসুবিধা নেই। পিছনে ওই থাইকিং জাম যেগুলো ওইগুলোই বাঁধা। এদিকে দেখছি থাইকিং জাম, তাই তো? বা অনেকে বলছেন 10 কেজি, এটা নাকি সেম? এর উদ্দেশ্যে একটু দু কথা মানুষদের বললো, 10টাই পিস হয়, অন্য দেশে হয় হয়তো, আমাদের দেশে না। অনেকে কমেন্ট করছেন দাদা যে 10টাই কি আসলে 1 কেজি হয়? না না না, এ হয়তো 15-20টা লাগবে 1 কেজি হতে, কিন্তু খেতে খুব সুস্বাদু, খেতে সুস্বাদু, মানে 10টায় 1 কেজি কোনোভাবেই হবে না। না না না, হ্যাঁ আসলে একদম ভিডিও ফলো হয় না, একদম ভিডিও সরাসরি দাদা উত্তর দিলেন, বুঝলেন বন্ধুরা? 15-20টা কিন্তু 1 কেজি, খুব সুস্বাদু, খেতে সুস্বাদু। আর এই মুহূর্তে কি চারা দিতে পারবেন বন্ধুদের? হ্যাঁ 20 দিন পর থেকে পেয়ে যাবে। 20 দিন পর থেকে। দেখছেন থাইকিং কেন নাম, এই যে এই জন্য বন্ধুরা থাইকিং। পাতাগুলো সাইজ দেখলে আপনারা বুঝে যাবেন কত বড় বড় পাতা, এক একটা 10 কেজি বা থাইকিং বলেই জাতটা পরিচিত। অসংখ্য চারা রেডি হচ্ছে দেখুন, একদম সরাসরি এখান থেকে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাগানগুলো আলাদা রয়েছে, তাই একটা রয়েছে আপনাদের আরেকবার দেখিয়ে দিই, তো সুন্দর লাগছে। এরকম নিত্য নতুন ভ্যারাইটি শাবনূর প্ল্যান্ট নার্সারিতে পেয়ে যাবেন। পুরো এই জায়গাটা দেখছেন, এই একটা জায়গা না দাদা, এই জায়গার ব্যাপারে আরেকবার একটু বলে দিন।
এটা এটা আপনারা আসতে হবে রায়পুর বাজারে, রায়পুর বাজার, চাকলা থেকে রায়পুর বাজার প্রায় 1 কিলোমিটার। 1 কিলোমিটার, ঠিক। আমি নিজেও আসলাম, 1 কিলোমিটারই লেগেছে। ট্রেনে আসলে আপনার গুমা স্টেশনে বা মসলন্দপুর স্টেশনে, মানে কলকাতা থেকে শিয়ালদা থেকে আসলে গুমায় নামতে হবে। হ্যাঁ, গুমা কি মসলন্দপুরে নামতে। আচ্ছা, গুমায় নামলেন, গুমায় নেমে ওখান থেকে টোটো ধরতে হবে, টোটো বা অটো নাকি? টোটো যদি ধরেন তাহলে আপনার চাকলা মন্দিরে নেমে ওইখান থেকে এবার পায়ে হেঁটে আসতে হবে, না টোটো ধরে রায়পুর বাজারে। টোটো অ্যাভেলেবেল রয়েছে রায়পুর বাজার, বা হেঁটে আসলেও বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট হয়তো 5-10 মিনিট লাগবে। এই হচ্ছে শাবনূর নার্সারি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। দাদাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে বন্ধুরা। আর এই ফলের বাগানটা সত্যি বন্ধুরা অসাধারণ লেগেছে। প্রথমবার আসলাম, আবারও আসবো, দাদার অনুরোধে আবার আসবো। আর পরের বার আসলে কিন্তু আরও আপনারা চমক দেখতে পারবেন এই নার্সারির। অন্য বাগানগুলো হ্যাঁ, একদম একদম অন্য বাগানগুলো একদম A to Z করে দেখাবো সুন্দর করে। তো এই রয়েছে শাবনূর প্ল্যান্ট নার্সারির আপডেট, কেমন কি গাছের দাম রয়েছে আর কি কি কালেকশন দেখতে পারলেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। তো বেশি কথা বলছি না, ভিডিওটি এই পর্যন্ত থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে বন্ধুরা। আজকের জন্য নমস্কার বন্ধুরা।